আটলান্টিক মহাসাগর। ছবিতে দেখা যাচ্ছে ১০০টি জাহাজ অপেক্ষা করছে। ৮০ কিলোমিটার দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করবে জাহাজগুলো। এই ৮০ কিলোমিটার পথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুট। এদের একটি পানামা খাল। এই পথ দিয়েই পৃথিবীর সামুদ্রিক বাণিজ্যের ৬% হয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং আটলান্টিক মহাসাগরের সাথে কোন খালটি একযোগ হয়ে রয়েছে এবং আটলান্টিক মহাসাগর এবং বঙ্গোপসাগর সাথে যোগ হয়ে রয়েছে পানামা খাল। পানামা খাল নাম আপনারা সবাই শুনছেন। স্টিমার, লঞ্চ, জাহাজ চলাচল করে এই পানামা খালের দিয়া। এই পানামা খাল করতে গিয়ে কতজন শ্রমিক মারা গেছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বিস্তারিত। তো এই পানামা খাল করতে গিয়ে পায় ১০০টি মানুষ নিখোঁজ হয়েছে এবং মারাও গিয়েছে। আপনারা দেখুন। আটলান্টিক মহাসাগর। ছবিতে দেখা যাচ্ছে ১০০টি জাহাজ অপেক্ষা করছে। ৮০ কিলোমিটার দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করবে জাহাজগুলো। এই ৮০ কিলোমিটার পথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুট। এদের একটি পানামা খাল। এই পথ দিয়েই পৃথিবীর সামুদ্রিক বাণিজ্যের ৬% হয়ে থাকে। আধুনিক ইঞ্জিনিয়ারদের অন্যতম বিস্ময়কর সৃষ্টি পানামা খাল। আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। প্রতিবছর ১৪,০০০ কার্গো জাহাজ পানামা খাল দিয়ে যাতায়াত করে। যাতায়াতের সময় কমিয়ে দিয়েছে ৬ মাস। প্রতি বছর ব্যবসায়ীদের কোটি কোটি ডলার সাশ্রয় করে দেয় পানামা খাল। ১৭০টি দেশের ১৯২০টি বন্দরের সঙ্গে কানেকশন রয়েছে শত বছরের পুরনো এই খালের সাথে। কিন্তু বর্তমানে বড় এক সমস্যার সম্মুখীন পানামা খাল। খুব দ্রুত পানি কমে যাচ্ছে এখানে। কি ঘটছে পানামায়? পানামা খালের দৈর্ঘ্য ৮০ কিলোমিটার, গভীরতা ১২ থেকে ১৫ মিটার এবং প্রস্থ ৩০ থেকে ৯১ মিটার। ৩৩ বছর ধরে একটু একটু গড়ে তোলা পানামা খাল তৈরিতে প্রাণ গেছে ২৭,০০০-এরও বেশি শ্রমিকের। এখন সেই পানামা খালেরই পানির স্তর কমছে, খরা হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ ফুট উঁচু ভূপৃষ্ঠ অতিক্রম করে পানামা খাল প্রবাহিত হয়েছে এবং অপর পাশের বিশাল জলরাশিকে করেছে একত্রিত। এত উঁচু দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই বহু চ্যালেঞ্জ নিয়ে এটি নির্মাণ করতে হয়েছে এবং বর্তমান সময় পর্যন্ত এর রক্ষণাবেক্ষণ অত্যন্ত জটিল। এমনকি এখান দিয়ে জাহাজ পারাপার করার সময় অনুসরণ করা হয় এক বিশাল প্রক্রিয়া। এখানকার পানি ধরে রাখা থেকে জাহাজ চলাচল পর্যন্ত সকল প্রক্রিয়াই কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয়। পানামা খালে মোট ৩ জোড়া জল কপাট রয়েছে, যেগুলো পানামার খালকে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫ ফুট পর্যন্ত ধাপে ধাপে ওপরে তুলে দিয়েছে। প্রত্যেক জলকপাট ২টি ধাতব কবজার দ্বারা তৈরি। প্রতিটি কবজা ৭ ফুট মোটা এবং অবস্থান অনুযায়ী ৪৭ থেকে ৮২ ফুট পর্যন্ত উঁচু। জাহাজ চলাচলের সময় এসব কবজা খুলে বা বন্ধ করে পানির স্তর জাহাজ চলাচলের উপযোগী করা হয়। চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের জন্য চ্যানেলের উভয় পাশে অত্যন্ত শক্তিশালী ক্রেন কাজ করে। এছাড়া পানি অপসারণ এবং যোগান দিয়ে পানির স্তর সমান করার জন্য কাজ করে অত্যন্ত শক্তিশালী কয়েকটি পাম্প। খালটি সচল রাখতে নিয়ম মাফিক বৃষ্টিপাত অপরিহার্য। প্রতিটি ট্রানজিটের জন্য প্রায় ৫ কোটি ২০ লাখ গ্যালন পানির প্রয়োজন হয়। এই পানি আসে কৃত্রিম হ্রদ থেকে, যেটি বৃষ্টির ওপর নির্ভরশীল। পানামায় বর্ষাকালে সাধারণত এপ্রিলের শেষ থেকে নভেম্বর পর্যন্ত চলে, কিন্তু গত বছর অক্টোবরে গড় থেকে ৪১% কম বৃষ্টিপাত হয়েছে এবং চলতি বছরের বর্ষাকাল পর্যন্ত কম বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিসেম্বরে খালের প্রধান জলাধার লেক গাতুনের পানি বছরের এই সময়ের জন্য অস্বাভাবিক মাত্রায় হ্রাস পেয়েছে এবং আগামী মাসগুলোতে পানির স্তর আরও নেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে পানামা খালে জাহাজগুলোকে যে ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে তা ভবিষ্যতে আরও বাড়বে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র। আশঙ্কা করা হচ্ছে পানামা খালের পানির স্তর কমতে থাকলে আমেরিকায় মুদ্রাস্ফীতি বাড়তে পারে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই, আপনারা সবই শুনছেন এবং সবই জানতে পারছেন এবং বঙ্গোপসাগর এবং আটলান্টিক মহাসাগরের সাথে পানাল একযোগ হয়ে রয়েছে। একটি জাহাজ চাইতে পায় এক বছরের সময় লাগতো, এখন 6 মাস লাগে। আপনারা বিস্তারিত মতামতগুলো মাধ্যমে জানিয়ে